আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন একটু ভালো আছি। আমার আজকে হয়তো বলবেন যে অনেক দিন পরে ভিডিওটা কেন দিচ্ছি। অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়ার। কারণ হচ্ছে অনেক কিছু। এই অনেক দিনের মধ্যে আমার জীবনে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু ঘটে গেছে, যা বলার মতো না। প্রথমত আমার ছোট মামি মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে, যার একটা বয়স অল্প বলতে গেলে। তো এখানে আমি আজকে রান্নার ভিডিও বা কিছু অন্য কোনো ভিডিও আমি ভিডিও রেসিপি আপনাদের কাছে বলবো না, আপনারা বুঝে নেবেন। আমি এখানে আপনাদের সাথে কিছু কষ্টের কথা, কিছু দুঃখের জীবনে ঘটে যাওয়া কথাগুলো বলবো, কেন আমি এতদিন ভিডিও দিতে পারি নাই। প্রথমত আমার মামি অসুস্থ, ঢাকায় আসছিল, মুগদা হাসপাতালে ভর্তি হয়েছে, ওনাকে দেখতে গেছিলাম। তারপরে মন মানসিকতা অনেক কিছু নিয়ে অনেক খারাপ ছিল। তারপরও দেখতে যেয়ে আরও খারাপ লেগে গেছে। তার কয়েকদিন পরে মারা গেছে, প্রায় এখন 1 মাস হয়ে গেছে। মানে শুক্রবার রাত্রে মারা গেছে। ওটা মানে বৃহস্পতিবার রাত্রে মাগরিবের পর 12টার পরে মারা গেছে। তাও দেশে যখন নিয়ে গেছে তখন মানে ওদিনে হাসপাতালে ভর্তির পথে মারা গেছিল। তো ওটা নিয়ে অনেক দিন মন খারাপ ছিল। তার মধ্যে নানান চিন্তা টেনশন তো আছেই জীবনে, উত্থান পাথান অনেক কিছু ঘটে গেছে, যা বললাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে হয়ে গেছে আমি অসুস্থ। তার মধ্যে আমার বাসরের ছেলে অসুস্থ, ডেঙ্গু হয়ে হাসপাতালে ছিল। তার আগেই আমি অসুস্থ ছিলাম, ঠান্ডি জ্বর অনেক দিন ছিল। আচ্ছা, ওটা গেল, ওষুধ ডাক্তার দেখাই, ওষুধ আনি খাইতেছি। তারপরে আবার নিজের শারীরিক কিছু সমস্যার জন্য জ্ঞানী ডাক্তার দেখালাম। তারপর ওই ওষুধ খাওয়ার পরে আবার কি সমস্যার কারণে আমি মানে এই কিছুদিন আগে রাত্রে হঠাৎ বমি আর মানে পেটে ব্যথা, এমন ব্যথা মানে বলার মতো না, আর বমির উপরে বমি, মানে বলার মতো না। আমি মনে হয়েছিল যে তখনই আমি মারা যাচ্ছি, এই অবস্থা আমার ঘটে গেছিলো। তারপরে তাড়াতাড়ি যায় মানে সকাল না হতেই হাসপাতালে গেছি, যে স্যালাইন লাগাইছিলাম, বাংলাদেশ মেডিকেলে ছিলাম কিছু ঘন্টা। তো ওরা ভর্তি দিতে চাইছিল, তো একটু ভাল লাগছিল, এরই চলে আসছি। বমি বন্ধ হয়েছে, বমির বন্ধ ট্যাবলেট দিছে, তো বমিটা বন্ধ হয়েছে, এরই চলে আসছি। চলে আসার পরে তারপরে মানে ওষুধ খাওয়ার এই কিছুক্ষণ পর আবার পেটে ব্যথা, মানে বলার মতো না, এমন ব্যথা যে বাচ্চা হওয়ার যে ব্যথা, ওই ব্যথার থেকে অনেক ব্যথা। বুঝলাম না কি কারণে হয়েছিল, কি গ্যাস বেশি হয়ে গেছিলো পেটে, তার কারণে আমার মনে হয় ওইটাই হবে। তারপরে আবার হাসপাতালে গেলাম। এখন গিয়ে পরে যে ভর্তি হলাম আরএমসি হাসপাতালে। তো আপনারা সবাই তো জানা আমি উত্তরা 7 নম্বরে থাকি। তো আরএমসিতে যেয়ে আরএমসিতে যখন প্রফেসর ডাক্তার দেখালাম মেডিসিন বিভাগের, তখন উনি ভর্তি দিল। ভর্তি দেওয়ার পরে ওদিন রাত্রে ছিলাম, তারপরের দিন রাত্রে প্রায় 12টা-1টার দিকে তারপরে রিলিজ নিয়ে চলে আসছি। শরীরটা মানে এখন পর্যন্ত, তারপরে যখন ওই জ্ঞানী ডাক্তার উনি আবার ওষুধ দিছে, কতগুলো পরীক্ষা দিছে, ওই পরীক্ষা করানোর জন্য আবার ওখানে গেছি। তার মধ্যে দিছে আমাকে ডায়াবেটিস পরীক্ষা। দেখে আমার ডায়াবেটিস খালি পেটে 14, বড়া পেটে 20। কী কারণে আমার মনে হয় যে আমি তো তেমন খাই না, চিন্তা টেনশনের কারণে ডায়াবেটিসটা বেড়ে গেছে, আর হাঁটতে পারি না। আপনারাই বলুন, মনে যদি আনন্দ থাকে, শান্তি থাকে, তাহলে না হাঁটা যায়, ঘোরা যায়, বা ব্যায়াম করা যায়, বা রুটিন মাফিক খাওয়া যায়, চলা যায়। যদি মনে শান্তি না থাকে তাহলে কি চলা যায়? মানে আল্লাহ আমাদেরকে এমন এক পরিস্থিতিতে আল্লাহ ফালাইছে, আল্লাহ জানি না আমি খুশি মানে আল্লাহ ফালাইছে নাকি জানি না, হয়তো আল্লাহ এটা নিয়ামত বা পরীক্ষা দিছে। তো পরীক্ষা তো মানুষের 1 দিন 2 দিন, আজকে 3 বছর যাবৎ এই পরীক্ষার মধ্যে দিয়ে চলতেছি। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে মনে করি। কিন্তু শরীরটা যদি ভালো রাখে, আমার আমার শরীরটাই অসুস্থ। যে সময় অসুস্থ হয়েছে এই থেকে যে এখনও শরীর আমার পুরোপুরি ভালো হচ্ছে না। তারপরেও বলি ভিডিওটা শেয়ার করে, অনেক দিন মানে আমার বন্ধুদের সাথে অনেক কথা বলতে পারতেছি না, আমার দম আটকে আমি মানে মরে যাচ্ছি মনে হচ্ছে। আপনাদের সাথে কথাগুলো শেয়ার করে আমার থেকে অনেক ভাল লাগতেছে। বলে অনেক কথা বললে মনটা হালকা হয় না অনেকের সাথে।
মা বোনরা তো আছে, সবাই আছে, শ্বশুর শাশুড়ি ননদ সবাই খোঁজ খবর নিচ্ছে, সবাই আছে আশেপাশে, ছিল বোনও ছিল, ছোট বোন বাসায় ছিল, গেছে 2 দিন আগে। তো এখন আবার একা একা মনে হচ্ছে যে খুব খারাপ লাগতেছে, কারো কাছে কথা বলা, শেয়ার কথা বলে মানে মনটা যে হালকা করব তা পারতেছি না। তো এই জন্য এটা হচ্ছে তখন আমি যখন না মুগদা যাচ্ছি আমার মামিকে দেখার জন্য তখনকার ভিডিও। তো এই আর কি, মানে অনেক চারপাশ মিলে মানে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই গেছে। জানি আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে, খারাপ কিছুর মধ্য দিয়েই আল্লাহ ভালো কিছু দেয়, বলে আল্লাহ একটা নিলে দ্বিগুণ উপহার দেয়। তা আমি মনে করি সেই আশায় বসে আছি, আল্লাহ হয়তো ভালো নিয়ামত আমাদের জন্য রাখছে। তো এই আর কি। তো আমার মানে ডায়াবেটিসটা আপনারা কমেন্ট করে জানাবেন, ডায়াবেটিসটা আমি কিভাবে কন্ট্রোলে আনতে পারবো। তো আমাকে বলছে ডায়াবেটিস ডাক্তার দেখানোর জন্য, তারপর আমি ডায়াবেটিসের ওষুধ নিয়মিত 2 বেলা খেয়ে যাচ্ছি, কিন্তু শরীরটা আমার প্রচুর দুর্বল, বলতে পারি না কি ঘুমের ওষুধ খাওয়াতে নাকি মানে বলতে, তাও বলতে পারতেছি না, প্রচুর দুর্বল। এই মানে আমি একদিকে হাঁটি আমাকে নিয়ে যায় যেন আরেক দিকে, এই অসুস্থ শরীর নিয়ে তারপরও রান্না করতেছি, চলতেছি। তারপরও আপনাদের সাথে যদি প্রতিদিন কথাগুলো শেয়ার করতে পারতাম, প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারতাম, আমার থেকেও খুব ভালো লাগতো, মানে আমিও খুব শান্তি পেতাম, আবার মনটাও হালকা হতো। তো আমি মামিকে দেখে চলে আসতেছি তখনকার ভিডিও এরে। তা আমার মামি বলতে গেলে আমাদের সাথে ছিল, আমার মামিকে আমরাই পছন্দ করে নিয়ে আসছিলাম। তো এরপরে আমার মামি মরার পরের দিন শুক্রবারে তখন আমার বোনরা আসছিল, তো আমার বাসায় তখন ওই 7 নম্বর পার্কে গেছিলাম। তো তখনকার ভিডিও তো এখানে মানে বিয়ের কনে আর বরের একটা মানে ভিডিও করতেছে, ওয়েডিং ভিডিও করতেছে। তো ওই বিয়ের শ্যুটটা নিচ্ছি, আর এখানে একটা মহিলা ছিল আমাদের নোয়াখালী বাড়িরে, মানে কথা বলে হাসতে, মানে উনি এমন কথা বলে হাসতে হাসতে মানে আমরা পুরা মানে আমাদেরকে হাসায় চাচ্ছে। কষ্টের মধ্যে অনেক মানুষ আছে না, মনে আল্লাহরে একটা কষ্টের মধ্যেও মানে হাসিটা চলে আসছে, হাসছি অনেকক্ষণ হাসছি। তো ওই ভিডিও দেখে মানে আরেকজন মহিলা বলতেছে এরা কিভাবে করতেছে, মানে এগুলো বলতেছে নোয়াখালী ভাষায়। আমিও শুনে মানে আমরা হাসতেছি, আমার বোনও হাসতেছে, সবাই হাসতেছি। তো অনেকক্ষণ ওখানে ছিলাম, তারপরে মানে মনটা হালকা করার জন্যই গেছে, আর বাচ্চারা বাসায় থাকলে বোর হয়ে যায়। তো কয়েকদিন পর 2 দিন পরে আবার এয়ারপোর্টের পিছে গেছিলাম একটু প্লেন দেখার জন্য। ও আমার বোনের বাচ্চারা প্লেন দেখবে, তো ওখানে বলে ভাল লাগে, তো ওদেরকে নিয়ে গেলাম, মানে মনটা ভুলার জন্যই যা ঘোরাফেরা। আমি মনে করি আসলে যখন মনটা বেশি খারাপ থাকে তখন যদি কোথায় ঘুরে আসা যায়, অনেকে অনেক কিছুর জন্য পারে না। আমার মনে হয় অর্ধেক অসুস্থ হয়ে যায় শরীরটা, অসুস্থ শরীর অর্ধেকে সুস্থ হয়ে যায়, 4 ভাগে 3 ভাগ শরীর সুস্থ হয়ে যায়। আমি যদি এখন কোনোখানে ঘুরে আসতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো আমার সেজ বোনের জামা বাড়ি থেকে আসছে, তো আমার আম্মা এগুলো দিয়ে দিছিল তখনকার সময়ে। তো এই মাছগুলো ভেজে করে খাইছি, আর মিরকা মাছটা আমরা খাই না, ওটা বিলের জন্য খাওয়াইছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আপনাদের সাথে কথা বলে মনটাও হালকা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।